পৃথিবীতে না কোত্থেকে জানি কতগুলো আপদ এসে হাজির হয়েছে। সবগুলো জিনিসের দাম হু হু করে বাড়তেছে। ওয়াইফাই রাউটারের মার্কেটটাও না এখান থেকে আর রক্ষা পাইল না। বাংলাদেশে বর্তমানে বেশ কতগুলো পপুলার রাউটারের দাম এমনভাবে বাড়ছে এবং অফকোর্স ফলোড বাই সাম আদার ব্র্যান্ডস অ্যাজ ওয়েল। এতে করে মনে হইতেছে যে কয়দিন পরে যে নর্মাল ডুয়েল ব্যান্ডের রাউটার ছিল সেগুলো আপনারা কিনতে পারবেন না, ওগুলোর দামও দেখবেন যে হাতের বাইরে চলে গেছে। কিন্তু আজকে আমার কাছে যে রাউটারটা আছে এটা হচ্ছে একটা AC1200 এর রাউটার এবং এটা এই দুর্মূল্যের বাজারে এখনও রিজনেবল প্রাইসে আছে। এমনকি অনেক সিঙ্গেল ব্যান্ড এবং লোয়ার যেসব ডুয়েল ব্যান্ড রাউটার আছে, অর্থাৎ ধরেন যে AC750, সেগুলোর চাইতেও এটার প্রাইস রিজনেবল। কিন্তু এটার দাম কেন এত কম এটা কিন্তু জাতি জানতে চায়। আপনারা তো জানেন যে হায়ার স্পেক্স কিন্তু দাম কম, এই ধরনের রাউটারগুলোর দিকে আমরা বিশেষভাবে নজর রাখি। রিজনেবল কোনো কারণ ছাড়া দাম কম মানেই হচ্ছে ঘাপলা। তাই প্রাইস অ্যান্ড স্পেক্স বিবেচনায় এইটা ডুয়েল ব্যান্ড রাউটারের AC1200 রাউটারগুলোর মধ্যে কতটা সত্যিকার অর্থে রিজনেবল সেই বিষয়টা অবশ্যই জাজ করতে হবে। আর দেখেন, নামটা বলতেই ভুলে গেছি, এটার নাম হচ্ছে টোটোলিঙ্ক, ব্র্যান্ড নেম টোটোলিঙ্ক, আর মডেল নাম্বার হচ্ছে A720R। আর দামটা একটু পরে বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 1950 টাকা। অবাক হইলেন? আগে পুরোটা শোনেন, এরপরে অবাক হন। এটার সিমিলার স্পেক্স এবং কাছাকাছি দামের দিক থেকে যারা কম্পিটিটর ব্র্যান্ড আছে তাদের মধ্যে QDWR 1200, টেন্ডা AC5, TP-Link C54 এবং মার্কিউসিসের AC10 এগুলো অন্যতম। এদের সবগুলোই কিন্তু AC1200 এর নন গিগাবিট রাউটার। এমনকি TP-Link-এর যে C20, C24, D-Link-এর 819 সহ আরও বেশ কিছু মডেল, এগুলো সবই কিন্তু আসলে ডুয়েল ব্যান্ডের AC750 রাউটার, যেগুলোর দাম কিনা এটার থেকেও বেশি, অথচ বিলো স্ট্যান্ডার্ডের। আর ওই রাউটারগুলোর প্রত্যেকটার আগে যা দাম ছিল তার থেকে বাইরা টাইরা কোনোটা 2100 হয়ে গেছে, কোনোটা 2400 হয়ে গেছে, মানে অন্যরকম একটা অবস্থা। এর মধ্যে আবার কোনোটা দেখা যাচ্ছে যে আউট অফ স্টক হয়ে গেছে, ডলারের দাম টাম বাইরে একাকার অবস্থা, মানে ইম্পোর্ট করার আগেও ভাবা লাগতেছে অনেক কিছু। সো 1950 টাকায় AC1200 এর রাউটার, স্পেসিফিকেশন আর পারফরমেন্স এই দুইটা যদি একটার সাথে ঠিকঠাক থাকে তাহলে আই থিঙ্ক এইটাই মার্কেটের এই বাজেটের মধ্যে ইউজারদের একমাত্র আশার আলো। ওকে, তাহলে ছোট্ট করে আমরা বক্স কন্টেন্ট এবং এগুলোর যে আনুষঙ্গিক বিষয়াদি সেগুলো একটু দেখে নিচ্ছি। এটার প্যাকেজিংটা আসলে ডুয়েল ব্যান্ড রাউটারগুলোর মধ্যে আমার দেখা সবচাইতে স্মলেস্ট। বক্সটা খুললে প্রথমেই থাকছে কতগুলো ম্যানুয়াল, তারপরে রাউটারের লুকস এবং বডিতে কী আছে সে সম্পর্কে একটু পরে আসতেছি। বক্সের মধ্যে আরও আছে 9 ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং RJ45-এর একটি প্যাচ কর্ড। খেয়াল করেন যে এই রাউটারটা একেবারেই কিন্তু সাইজে ছোট, বেশ ছোট। ইনফ্যাক্ট আমার দেখা সবচাইতে মিনি সাইজের ডুয়েল ব্যান্ডের রাউটার এইটাই, সেই সঙ্গে ওজনেও একদম হালকা, প্লাস্টিকের বিল্ড। আর বডির যে কালার সেটা হচ্ছে ওভারঅল ম্যাট ব্ল্যাক। বাট একটা জিনিস এখানে সত্যি উল্লেখ করার মতো যে একদম ছোটোখাটো প্লাস্টিকের বিল্ড হলেও অন্যদের তুলনায় এটার ডিজাইন কিন্তু বেশ শার্প। ডিজাইন আর ফিনিশিংয়ে আমি যতটুকু দেখছি দারুণ কোয়ালিটি মেনটেন করা হয়েছে এবং আমার ধারণা এই জনরার মধ্যে এইটাই হচ্ছে সবচাইতে স্টানিং এবং হ্যান্ডসাম রাউটার। বডিটার উপরের দিকে এভাবে কার্ভ করা আছে এবং নিচের দিকেও একইভাবে কার্ভড। ডান দিকের এই পাশে দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার দিয়ে টোটোলিঙ্কের ব্র্যান্ডিং করা আছে, আর মাঝখানের দিকে একটাই লাইট ইন্ডিকেটর আছে। এখানে যদি তারা কয়েকটা লাইট ইন্ডিকেটর ব্যবহার করতো তাহলে বেশ ইউজফুল হইতো জিনিসটা। বাট এই ব্যাপারটাকে আপনি যদি এক পাশে রেখে চিন্তা করেন তাতে আই থিঙ্ক এখন যে ডিজাইনটা আছে তার যে সিম্পলিসিটি এবং এটার যে মিনিমালিস্টিক যে লুক সেই জিনিসটা ব্যাহত হইতো। আরও একটা কারণ আছে অবশ্যই এটা আমি ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে জানাই দিচ্ছি। এই রাউটারে একটাই বাটন থাকতেছে, সেটা হচ্ছে রিসেট আর WPS-এর জন্য। একদম ফ্রন্টের দিকের এই জায়গাতে দেখেন ভালো পরিমাণের ব্রিদিং ভেন্ট দেওয়া আছে, সেই সঙ্গে রাউটারের একদম পিছনে, দুই পাশে এবং নিচের অংশে ব্রিদিংয়ের জন্য ভেন্ট দেওয়া আছে। 5 dBi করে ওমনি ডিরেকশনাল এন্টিনা ব্যবহার করা হয়েছে। বাট এন্টিনাগুলোর দিকে আপনি জাস্ট একটু তাকায় দেখেন। এন্টিনাগুলো ট্রেডিশনালি লম্বা আর যেরকম গোল থাকে সেরকম না, তুলনামূলকভাবে একটু খাটো, চ্যাপ্টা টাইপের, যেটা অ্যাকচুয়ালি পুরো রাউটারের মধ্যে অ্যাট্রাকশনের অন্যতম প্রধান জায়গা। আর এগুলোকে আপনি রাউটারের সাপেক্ষে যে কোনো দুই দিকে উপরে নিচে করে ঘোরাতে পারবেন। হাওয়েভার রাউটারের পিছনের দিকে 3টা ইথারনেট পোর্ট দেওয়া আছে এবং এগুলোর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 100 Mbps। অর্থাৎ এই রাউটার আপনার আইএসপির সঙ্গে ডাটা ট্রান্সফারের জন্য সর্বোচ্চ 100 Mbps এর একটা ব্যান্ডউইথ বা রাস্তা ব্যবহার করবে এবং আপনার পিসি বা কেবল দিয়ে চালাচ্ছেন এরকম যে কোনো ডিভাইসের সঙ্গে ডাটা আদান প্রদানের জন্য 100 Mbps এর একটা ব্যান্ডউইথ বা রাস্তা ব্যবহার করবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এবং এই যে পোর্টগুলো, এর মধ্যে হলুদ কালারের যে পোর্টটা আছে সেটা হচ্ছে ওয়ান পোর্ট,
আর কমলা কালারের যে পোর্ট দুইটা আছে এই দুইটা হচ্ছে ল্যান পোর্ট। এবং আপনি যদি এর কম্পিটিটর অন্যান্য রাউটারের সাথে চিন্তা করেন তাহলে বেশিরভাগের সাথেই এর যে ল্যান পোর্টের সংখ্যা সেটা কিন্তু অর্ধেকে নেমে আসবে। এবং এইটাকে আপনি যদি একটা লিমিটেশন হিসাবে বলতে চান তাহলে ফাইন, আই ওন্ট ডিসএগ্রি। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা হয়তো সর্বোচ্চ একটা বা দুইটা ল্যান পোর্ট ইউজ করি, বাদবাকিগুলো এমনিতেই পড়ে থাকে। আর তখন লাইট ইন্ডিকেটরের সংখ্যা বলছিলাম না যে কম দেওয়া হয়েছে, এবার সেটাও বলতেছি। মূলত এই রাউটারে ল্যান পোর্টের সংখ্যা এবং লাইট ইন্ডিকেটরের সংখ্যা এগুলো মিনিমাল করা হয়েছে এটার কস্টিং কমানোর জন্য, বাজেট কমানোর জন্য, যেন এইটা আপনি কম টাকার মধ্যে কিনতে পারেন। তবে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে হিসাবটা কিন্তু একই। আপনি 4টা ল্যান পোর্টের রাউটার 200-300 টাকা বেশি দিয়ে কিনবেন এবং কেনার পরে সেগুলোকে ফালায় রাখবেন, অথবা আপনি 200-300 টাকা কম দিয়ে 2টা ল্যান পোর্ট কম নেবেন যেগুলো অ্যাকচুয়ালি আপনার দরকারও নাই। টাকাটা কিন্তু এক্ষেত্রে আপনার সেভ হইতেছে। তাহলে বেটার কোনটা? টোটোলিঙ্ক ঠিক এই জায়গাটাতেই ফোকাস করছে। যাদের অ্যাকচুয়ালি 4টা ল্যান পোর্ট লাগবে তাদের জন্য আসলে এই রাউটারটা না, তারা 4 ল্যান পোর্ট আলা রাউটার যেগুলো আছে সেগুলো চয়েস করবেন। যাদের ল্যান পোর্টের ডিমান্ড কম তারা এই রাউটারটার কথা মাথায় রাখতে পারেন। কিন্তু যাদের আসলে বেশি টাকা দিয়ে ল্যান পোর্ট কিনে তারপর সেগুলো ফালায় রাখতে হয়, তাদের জন্য আমি মনে করি এটা মানি সেভিং একটা অপশন। বাট স্টিল দিস রাউটার ইজ আন্ডার অবজারভেশন। এবার আসেন এই রাউটারে কিছু ফ্যাসিলিটিসের কথা আপনাদেরকে জানাই দেই। এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার এবং AC1200 এর রাউটার। যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার সুতরাং এখান থেকে আপনারা 2.4 GHz এর একটা ফ্রিকোয়েন্সি পাবেন আর 5 GHz এর একটা ফ্রিকোয়েন্সি পাবেন। 2.4 GHz এর ফ্রিকোয়েন্সিতে থাকবে 300 Mbps এর ব্যান্ডউইথ আর 867 Mbps এর ব্যান্ডউইথ থাকবে 5 GHz এ। নাও হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং? রাউটারের ফার্মওয়্যারের মধ্যে 5 GHz এর চ্যানেল নাম্বারটা প্রথম থেকেই 149 সিলেক্ট করা থাকে। সো 5 GHz এর ফ্রিকোয়েন্সিটা মোবাইল ফোনে পাওয়া যায় না বা পাওয়াইতে হলে কি করতে হবে এই ধরনের প্যারা আর আপনাদেরকে পোহাইতে হবে না। 2 নম্বরে থাকতেছে টাইম শিডিউল সহ প্যারেন্টাল কন্ট্রোল। 3rd হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। দেন অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন QR কোড স্ক্যানারদেরকে আটকানোর জন্য। আর এটা একটা মাল্টি মোডের রাউটার, সো রাউটার মোডের পাশাপাশি অ্যাক্সেস পয়েন্ট মোড এবং রিপিটার মোডও ইউজ করতে পারবেন। এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা থাকতেছে, তার মধ্যে ডাইনামিক DNS, IPTV, ম্যাক ফিল্টারিং এগুলো উল্লেখযোগ্য। আর এই রাউটারের যে স্ট্যান্ডার্ড অর্থাৎ AC1200, এই রাউটারের যে চিরাচরিত মিমো অর্থাৎ মিমো যেটা 2x2 সেটাই থাকতেছে এখানে। আর এই রাউটারটা সবচেয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এই রাউটারটা হচ্ছে অ্যাপ সাপোর্টেড। এতক্ষণ ধরে আমি যেসব সুযোগ সুবিধার কথাগুলো বললাম সেগুলো আপনারা টোটালি এই অ্যাপ দ্বারা কন্ট্রোল করতে পারবেন। এই রাউটারে বেসিক্যালি কীরকম ডাটা আদান প্রদান করার ক্ষমতা আছে একদম বেসিকটা সেটা নির্ধারণ করার জন্য আমরা এটার একদম কাছ থেকে অর্থাৎ ক্লোজ রেঞ্জ থেকে আমরা থ্রুপুটটা টেস্ট করছি। আর কতখানি রেঞ্জে গেলে আসলে এখান থেকে আপনারা ভালো সাপোর্ট পাইতে পারবেন সেটাও আমরা এই থ্রুপুট টেস্টের মাধ্যমে দেখাই দেব একটু পরে। আপনারা এখন স্ক্রিনে পাশাপাশি 2টা টেস্ট দেখতে পাচ্ছেন। বাম পাশেরটা হচ্ছে ক্লোজ রেঞ্জের আর ডান পাশেরটা হচ্ছে রাউটার থেকে প্রায় 35 ফিট দূর থেকে। 35 ফিট মানে হচ্ছে প্রায় 1200 স্কোয়ার ফিট, যদি আপনি এটাকে স্কোয়ার ফিটে কনভার্ট করেন। ক্লোজ রেঞ্জ থেকে দেখেন 866 Mbps ব্যান্ডউইথের ভেতর থেকে আমরা থ্রুপুট পেয়েছি 400 Mbps। আর রাউটার টু ডিভাইস কমিউনিকেশনের ক্ষেত্রে যে পিং সেটা হচ্ছে 1 ms। আর 1200 স্কোয়ার ফিটের মাথায় দাঁড়িয়ে যে কানেকশন স্পিডটা আমরা পাইছি সেটা হচ্ছে 195 Mbps। আর সেখান থেকে থ্রুপুট হিসাবে আমরা পেয়েছি 45 Mbps। এবং রাউটার টু মোবাইলের যে কমিউনিকেশন ডিলে অর্থাৎ পিং সেটা হচ্ছে 1 ms। সো এই রাউটার থেকে আপনারা যে সেফ ডিস্টেন্স অর্থাৎ যে রেঞ্জটা পাচ্ছেন অর্থাৎ কোয়ালিটি রেঞ্জটা পাচ্ছেন সেটা হচ্ছে 1200 স্কোয়ার ফিট। এটা অবশ্য আপনার বাসার যে ইন্টারফারেন্স যে প্যাটার্ন সেই অনুসারে 100 বা 150 স্কোয়ার ফিট কম বেশি হতে পারে। এবার এটা সম্পর্কে আমাদের যে রিকমেন্ডেশন সেটা শোনেন। এই রাউটার থেকে আপনারা 2টা ফ্রিকোয়েন্সি মিলিয়ে প্রায় 10টা ওয়াইফাই ডিভাইস চালাইতে পারবেন। আর ল্যান্ড পোর্ট যেহেতু 2টা আছে সুতরাং 2টাই পারবেন, এর বেশি তো আর পারা সম্ভব না। আর এমনিতে এই 2টা ল্যান্ড পোর্টের পারফরমেন্স ভালো ছিল, কোনো সমস্যা ছিল না, চালায় দেখছি খুব সুন্দরভাবে চলে। আর এই রাউটার দিয়ে 1টা-2টা ডিভাইসে আপনারা ওয়াইফাই দিয়ে গেমিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এছাড়াও নর্মালি আমরা যা করি তার সবই করতে পারবেন। ইউটিউবের ভিডিও এবং ডিফারেন্ট ওয়েবসাইটে যে ওপেনিং এগুলোর ক্ষেত্রে আসলে এটার রেসপন্স ছিল খুবই দারুণ। আর অপারেশনাল যে রেঞ্জ সেটা তো একটু আগে বলে দিচ্ছি 1200 স্কোয়ার ফিট। যারা আসলে তাদের বাজেটকে কোনোভাবে টেনে টুনে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত নিতে পারবেন এবং এরিয়াটাও আসলে 1000 বা 1200 স্কোয়ার ফিটের মধ্যে, তারা আই থিঙ্ক এই রাউটারটা চয়েস করতে পারেন আপনারা যে কোনো ধরনের AC750 রাউটারের বদলে। এছাড়াও আপনারা আরও দেখবেন যে এই দামের মধ্যে সিঙ্গেল ব্যান্ডের কিছু রাউটার পাওয়া যাচ্ছে। তো আপনার রেঞ্জ যদি কম লাগে তাহলে আসলে ওগুলো কেনার কোনো যৌক্তিকতা নাই। আপনি ওই রাউটারগুলোর বদলে অর্থাৎ সেটা সিঙ্গেল ব্যান্ডের হোক অথবা AC750 হোক সেগুলোর বদলে আপনি যদি এই রাউটারটা কেনেন তাহলে আপনি অ্যাটলিস্ট ডিভাইস ম্যানেজমেন্টের ক্ষেত্রে গিয়ে দেখবেন যে দারুণ পারফরমেন্স কিন্তু আপনি এই রাউটারের কাছ থেকে দেখতে পাবেন।
এছাড়াও আপনাদের বাসায় যাদের অলরেডি একটা রাউটার আছে, একটা ভালো মানের রাউটার আছে এবং তারা চাচ্ছেন যে একটা রিপিটার কিনতে অথবা একটা ধরেন যে একটা অ্যাক্সেস পয়েন্ট কিনতে, তারাও কিন্তু এই রাউটারের মাল্টি মোডের ফ্যাসিলিটির কথা চিন্তা করে এটাকে মাথায় রাখতে পারেন। সো দিস ইজ ইট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেন ভিডিওতে, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রিপশন করেন নাই, থাক আর বলবো না, বাদ। বাই দ্য ওয়ে, আল্লাহ হাফেজ।